আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? ভালো আছি আমি। আমার ফুল গাছ আছে, ওই যে ফুল গাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও বানাইলাম। আপনাদের আগের চেনা রাস্তা এই জায়গায়। তাসকিয়া কই যায়? এই যে আম্মু, ও যাইতো না, ওই যে বাসার দিকে যাইতেছে। অনেকদিন পর রমজান মাস দেখে ভিডিও বানাইছি না এতদিন। আজকে ঈদের আমাকে এই জায়গা চতুর্থ দিন। কি ধরছে? আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখেন মিষ্টি তেঁতুল। এগুলা গ্যাস্ট্রিকের লোক অনেক উপকার, এগুলা খায় দেশের মানুষ। উঠো উঠো উঠো, সাপ আছে এই জায়গায়, উঠো উঠো উঠো। আল্লাহ রে, এদিকে এদিকে আসো, এদিকে আসো। আগে হয়তো দেখছেন এই ফুলগুলা কত সুন্দর ছিল, এখন ফুলগুলার সিজন শেষের দিকে নষ্ট হয়ে গেছে, ফুলগুলো পাইকে গেছে সব। আর এই জঙ্গলার ভিতরে অনেক বড় একটা সাপ দেখছে, 2 দিন দেখছে অনেক মানুষ। আজকে সকালবেলা একজনে দেখছে। আজকে দিয়ে 3 দিন সাপটা বাইর হয়েছে এই জায়গার থেকে। সবাই বলে এই জায়গা থেকে বাইর হয়েছে, আল্লাহ জানে করতে হয়েছে না হয়েছে। দেখেন বুইরা বিটি একটা বোতল নিয়ে হাঁটতেছে। এখন আবার এই দেখেন বেগুনি কালারের ফুল ফুটছে, সরিষা গাছের ভিতরে ফুল, বেগুনি কালারের খুব সুন্দর ফুল। অনেক রোদ উঠছে। আমি একটা ওয়ালের উপরে বসছি, তারপর বলতেছে তুমি আম্মু ওই জায়গা থেকে পড়ে যাবো, তুমি নাক ভাঙলে যাইব। দেখেন নিম গাছে আগে পাতা ছিল না, এখন পাতা হয়েছে, ফুল হয়েছে। এখন পুরো রাস্তা ফাঁকা রাস্তা, পুরো নিম গাছে পাতা হয়েছে। এখন বিকালবেলা হাঁটতে ভালো লাগবে। আর প্রচন্ড রোদ গরম। তারপর চলে যেতেছে, আজকেও চলে যেতেছে, বাসার যাইতেছে। ওরা গোসল করে বাহিরে বার করছি, ওরা খুব খুশি। তাই রোদের ভিতরে হাইটা আসে, চুলটা শুকাই যাবে রোদের। জঙ্গলত যায় না, সাপ আছে জায়গা নো। আল্লাহ বাইরে ওই জায়গাতে সাপ আছে। আজকে দেখেন কেমনে পাহাড়ি ডাল রাস্তা কেমনে উঠতেছে। এখন পড়ে গেছে, বেশি ডাল উঠতে পারলো না। ও বাসায় যাইব গা, বাসায় যাইবা গা? চলো বাসায় যাই। কেন? তারপর শুনছো বলতেছো যে বাসায় যাওয়া হবে না। এই যে শোনো, বাসায় কেন যাইবে না? কিসের জন্য যাইবে না বাসায়? বাসায় কি সমস্যা? তুমি ওই দেখা যায় তাল গাছ, ছড়াটা বলো দেখি। ওই দেখা যায় তাল গাছ, ওই গাছে গাছ, ওই আমাদের গাছ, ওই আমার বাস কবে কানা। এত আস্তে আস্তে বলে তো কেউ শুনবো না। এই দুষ্টু, তুমি কি করতেছো? দেখেন গোসল করে আছে কেমনে রোদের ভিতরে বই করছে। আমি আবার এই জায়গায় লেবু গাছের ছায়া দাঁড়া রয়েছি। তারপর তোমার আমি আজকে যাই রোদের ভিতরে বইছি। কি সমস্যা আপনার? এই তো অবস্থা ভালোই। একটা আর্মির গাড়ি আসতেছে, অনেক শব্দ। এই দেশে সমস্যা চলতেছে, কোন এমপি রে নাকি সিরিয়ারা মাইরা ফেলাইছে, এটা নিয়ে অনেক সমস্যা হইতেছে আমাদের বাসা থেকে একটু দূরে। অনেক আর্মিরা আইছে, গোলাগুলি চলতেছে সেইদিকে। অনেক সমস্যা, রাস্তাঘাটে 7টার পরে মোটরসাইকেল নিয়ে বের হওয়া যায় না। তারপর সময় আব্বু আজকে কাজে গেছে মোটরসাইকেল নিয়ে, এখন আসতেছে না, একটা টেনশন লাগতেছে। 1টা বাজে ছুটি হয়েছে, আজকে তো হাফ বেলা ডিউটি। একটা গাড়ি গেল, আবার আরেকটা সেদিকে যাইতেছে।
আর্মির গাড়ি। আর তাও আব্বু গেছে আজকে মোটরসাইকেল নিয়ে ডিউটিতে গেছে। মোটরসাইকেল নিষেধ, চালানো নিষেধ 7টার পরে, কিন্তু এখন সকালবেলা গেছে, এখনো বাসায় আসে নাই। আমরা রাস্তার দিকে দাঁড়া রয়েছি। কে শোনো? হ্যাঁ, ইসবিলি লইতেছে। রাস্তাঘাটে সমস্যা দেখে টেনশন লাগে। আরও আমার যে জায়গা নাকি সমস্যা, সেই জায়গাটার নাম হলো ইসবেল। ওই জায়গায় আমার আবার ডাক্তারের কাছে যাওয়ার আসছিল ঈদের পরে। এখন ডাক্তারের কাছেও যাইতে পারতেছি না। এখন দেখতে হইব অন্য কোনো ডাক্তার করার লেগে। শরীর অসুস্থ থাকলে তো ডাক্তার দেখাইতেই হইব। ওইদিকে খুব সমস্যা, ওইদিকে রাস্তাঘাটে যাওয়াই যায় না। তাই সবাই দোয়া করবেন আমাকে এইদিকে যাতে কোনো সমস্যা না হয়। আমাকে বাসার থেকে একটু দূর, বেশি দূর না, 10 মিনিট গাড়িতে গেলে 10 থেকে 15 মিনিট লাগে, এই আর কি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।